হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ অনেক দিন পর চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ডিজাইন দিয়ে নিজেদের পার্সোনাল ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি আর সেটা আমরা নিজেদের কাজে ব্যবহার করতে পারি। স্ক্রিনে আপনারা এখন দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট যেটার নাম হচ্ছে শপ। আমি এই ওয়েবসাইটটা নিজের পার্সোনাল কাজের জন্য তৈরি করেছি, বাট এটা আপনারা চাইলে নিজের কাজেও ইউজ করতে পারবেন। ওয়েবসাইটটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আর ওয়েবসাইটের মধ্যে অসম কিছু লিঙ্ক কানেক্ট করে দেওয়া আছে। আশা করি আপনারা এইটা ব্যবহার করে দেখবেন, আর এটা আপনাদের ডেইলি লাইফে অনেক কাজে লাগবে। ওয়েবসাইটটাতে আমি এখন কোনো প্রকার ডোমেইন নেইনি, তাই এখানে আপনারা ডিরেক্ট যেই ন্যাচারাল যে লিঙ্কটা আছে সেটাই দেখতে পাচ্ছেন। আমি এখনও এটা নিয়ে ডোমেইন নেওয়ার কোনো প্ল্যানিং করিনি, কারণ এটা আমি পার্সোনাল কাজে ইউজ করি। আমার নিজের প্রয়োজনে এটা অনেক কাজে লাগে। যেমন ধরুন আমি কোথাও আছি, আমার কোনো একটা ইম্পর্ট্যান্ট লিঙ্ক প্রয়োজন হবে, বাট সেটা আমার মাথায় নাও থাকতে পারে, তাই না? সো এটা আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করে জাস্ট এখানে আমি ব্যবহার করতে পারি, যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি। আর এটার জন্য কিন্তু আমাকে এক পয়সাও খরচ করতে হচ্ছে না, সম্পূর্ণ ফ্রিতে জাস্ট আমার জিমেল অ্যাকাউন্টটা ব্যবহার করে আমি এটা ক্রিয়েট করতে পারছি। সো আশা করছি আপনারা এই ওয়েবসাইটটা চেক করে দেখবেন, আপনাদের ডেইলি লাইফে হয়তো এটা অনেক কাজে লাগতে পারে। এখন চলুন দেখা যাক যে কীভাবে এরকম একটা ওয়েবসাইট আপনি নিজের জন্য তৈরি করতে পারবেন, যেটাতে আপনি আপনার পছন্দের লিঙ্ক বা ওয়েবসাইটগুলো কানেক্ট করে রাখতে পারবেন, যেন আপনি সেটা যে কোনো সময় যে কোনো স্থান থেকে ব্যবহার করতে পারেন। এই জন্য প্রথমে আমরা একটা নিউ ট্যাব খুলব। আপনার ক্রোম ব্রাউজারে গিয়ে নতুন একটা ট্যাব খুলে, বা আপনাদের যে কোনো ব্রাউজার থাকলে সেটার মধ্যে গিয়ে নতুন একটা ট্যাব খুলে টাইপ করবেন sites.google.com/new। আর এটা করার আগে অবশ্যই আপনি শিওর হয়ে নেবেন যেন আপনার জিমেল অ্যাকাউন্টটা ওই ব্রাউজারে লগ ইন করা থাকে, ঠিক আছে? আর তারপর আমি এন্টার প্রেস করলাম। এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে গুগলের তৈরি সাইটস। এখানে আপনি দেখতে পাচ্ছেন যেটা আমি নিজে তৈরি করেছি আমার জন্য, সেটা এখানে দেখতে পাচ্ছেন। আমি ফার্স্টে হেল্প সেটার যে থিমটা ছিল সেটা নিয়ে তারপর এটার উপরে চিন্তাভাবনা করে ডিজাইনটা রেডি করেছি। আর আপনাদের কিভাবে তৈরি করবেন আমার মতো সাইটটা আমি জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা একটা ব্ল্যাঙ্ক সাইট নিব। ব্ল্যাঙ্ক সাইট নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এন্টার সাইট নেম। সো যেহেতু আমার সাইটের নেম হচ্ছে শপ, সো আমি এখানে শপটা টাইপ করে দেব। শপ টাইপ করে দেওয়ার পর এখানে আমি লোগো অ্যাড করতে পারবো চাইলে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি আমার লোগোটা আপলোড করেছি। এরকমভাবে আমি চাইলে অ্যাড লোগোতে ক্লিক করে লোগো আপলোড করে দিতে পারবো। সেই জন্য আমাকে জাস্ট লোগোটার ওইখানে গিয়ে লোগোটাকে আপলোড করে দিতে হবে। আর এখানে অল্টারনেটিভ টেক্সট হিসেবে যেটা আছে অল টেক্সট, সেটা আপনারা এখানে লোগো লিখে দিতে পারি। অল্টারনেটিভ টেক্সটটা মূলত কোনো ব্লাইন্ড পারসন যারা হচ্ছে ওয়েবসাইট রিডিংয়ের মাধ্যমে ওয়েবসাইটটার ব্যাপারে জেনে থাকে বা বুঝে থাকে, তারা এটা দিয়ে অনেক হেল্প পাবে, কারণ তারা তো তখন লোগোটা দেখতে পারবে না। আর এটার জন্য যখন ওয়েবসাইটের স্ক্রিন রিডার ব্যবহার করা হবে তখন তাদের এটা জানতে সুবিধা হবে যে প্রথমে আসলে লোগোটা আছে। আর ফ্যাব আইকনটা হচ্ছে এই উপর দিকে আপনারা যে আইকনটা দেখতে পাচ্ছেন এই কর্নারে, এখানে লেখা আছে এই আইকনটা হচ্ছে ফ্যাব আইকন। এইখানে ফ্যাব আইকনটাও আপনার এইটাই আপনার লোগোটাই ক্লিক করে দিয়ে দিতে পারেন, আর চাইলে আপনি অন্য কোনোটা চেঞ্জও করতে পারেন। আমি এটা এখন ক্লোজ করে দিচ্ছি। এরপর হচ্ছে আমাদের এখানে পেজের টাইটেল, যেটা আমরা এখানে কোনো পেজের টাইটেল দিব না, সো এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এই জায়গাটা আমরা খালি রাখলাম। আর দেখুন এবার এখানে এসে আমার এখানে ওয়েবসাইটের মধ্যে অল ইন ওয়ান দেওয়া একটা এখানে একটা ইমেজ দিয়ে আমি এটা তৈরি করেছি, ঠিক আছে? ফার্স্ট এটা ফটোশপে ক্রিয়েট করে জাস্ট ইমেজটা দিয়েছি। আপনি চাইলে যে কোনো স্টক ফটোজ ডাউনলোড করে নিতে পারেন আপনার ইচ্ছা, জাস্ট ডিজাইন করার জন্য। আর যদি ফটোশপে ডিজাইন করতে পারেন তাহলে তো আপনি আপলোড করে দিতে পারবেন। সামনে আমরা ফটোশপের ডিজাইনিং নিয়েও ভিডিও নিয়ে আসছি। খুবই ইন্টারেস্টিং কিছু ভিডিও আছে, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। নেক্সটে আমি এই ভিডিওগুলো আস্তে আস্তে আপলোড করার চেষ্টা করব, আশা করছি দ্রুত এই ভিডিওগুলো পেয়ে যাবেন। সো এখানে আপলোডে এসে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে আমি এখানে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড এইটা তৈরি করে রেখেছি হেডারের, সো এইটাতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে চলে এসেছে। এখন দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি কয়েকভাবে ইউজ করতে পারবো। যেমন হচ্ছে এখানে হেডার টাইপ, এটার মধ্যে ক্লিক করলে আমি এখানে দেখতে পাচ্ছি লার্জ ব্যানার। লার্জ ব্যানারটা দিলে এটা লার্জ আকার আসছে, আর শুধু ব্যানার আকার দিলে জাস্ট এটা আপনার ইউটিউবের যে ব্যানার আছে সেই রকম সাইজটাই আসছে প্রায়। আর টাইটেল অনলি দিলে শুধু লেখা আসবে, জাস্ট এই ইমেজটা কিন্তু দেখাই যাবে না, ঠিক আছে? সো আমরা এটাতে না গিয়ে আমরা লার্জ ব্যানারটাই ক্লিক করে দেবো, যেহেতু আমরা একটা ইমেজ ব্যবহার করছি, এটা ফুল স্ক্রিনটা আমরা চাই। ওকে, এরপর এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন রিমুভ রিডেবিলিটি অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে? এই অ্যাডজাস্টমেন্টটা আমরা এখান থেকে সরিয়ে দেব। ওকে, আচ্ছা,
এখান থেকে সরিয়ে দেওয়ার পর আমরা এখন নিচে সেকশনে চলে যাব। এখন দেখুন নিচে আমরা যদি এইরকম একটা কালার করতে চাই তাহলে আমাদের একটা থিম ক্রিয়েট করতে হবে এরকম কালারের। এই থিমটা ক্রিয়েট করার জন্য আমি এখানে থিমে চলে গেলাম। দেখুন কিছু বানানো থিম আছে, অলরেডি তৈরি করা আছে, যেমন হচ্ছে ভিশন। এই থিমটা যদি আমি ইউজ করি দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? কিন্তু আমরা এরকম থিম ইউজ করব না, আমরা এখন সিম্পলেই আছি। আমরা একটা নিজের পার্সোনাল থিম তৈরি করব। সেই থিম তৈরি করার জন্য আমরা এই ক্রিয়েট থিম নামে অপশানটাকে আমি ক্লিক করব। ক্লিক করার পর আপনি থিমের নাম দিতে পারেন। আমি এখানে থিমের নাম দিচ্ছি হচ্ছে নিউ। এখানে অ্যাড লোগোর ক্ষেত্রে আপনি চাইলে আপনার লোগোটা এখানে আপলোড করে দিতে পারেন। আর ব্যানার ইমেজটা আমি এখানে দিচ্ছি না। এরপর হচ্ছে আমি নেক্সটে ক্লিক করব। এবার দেখুন থিমের কালার আছে, ঠিক আছে? এগুলো ট্রাই কালার, 3টা কালার দিয়ে তৈরি হচ্ছে। আপনারা যদি আমার কালার ভিডিওটা না দেখে থাকেন তবে কালার ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কালারগুলো কোনটা কোনটার সাথে ম্যাচ করবে আর কোনটা কীভাবে দিলে বেটার হবে। ওকে, এরপর আমি হচ্ছে এই কালার থিমটা নিচে যেটা দেওয়া আছে আমি এটা ইউজ করব। চাইলে আপনারা নিজের কাস্টমাইজ কালার থিমও ব্যবহার করতে পারেন। এই যে হেক্স কোডগুলো অনলাইন থেকে কালার অনুযায়ী ডাউনলোড করে নিয়ে এখানে পেস্ট করে দিলেই হবে। সেটার ব্যাপারেও কিন্তু আমি আমার কালারের ভিডিওতে বলেছি হেক্স কোডগুলো কীভাবে কাজ করে। এই হেক্স কোডের ব্যাপারে যদি আপনারা না জানেন অবশ্যই আমার কালারের ভিডিওটা দেখে নেবেন, ডেসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া থাকবে। এরপর আমরা এই থিমটাতে চলে যাই। থিমটার মধ্যে এই কালারটা আমরা যখন ইউজ করবো এটা সিলেক্ট করার পর আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করে এখন আমাদের ফন্ট চুজ করতে হবে, লেখাগুলো কোন ফন্টে হবে, ঠিক আছে? এখন টাইটেলস আর হেডিংসের জন্য যেগুলো বড় আর কি, বড় বড় লেখা, সেগুলোর জন্য আমাদের এখানে লেক্সেন্ট মেগা নামের যেই ফন্টটা আছে সেটা আছে। আমি চাইলে এখান থেকে চেঞ্জও করে দিতে পারি। তো আমি এই ফন্টটা দিব মনসেরাট। এটার মধ্যে আমি হচ্ছে বোল্ডটা চুজ করব আমার টাইটেলস আর হেডিংসের জন্য। আর বডির জন্য আমি ইউজ করতে পারি এটার একটু লাইটার ভার্সন, যেমন মিডিয়ামটা ইউজ করতে পারি। আর এখানে ক্রিয়েট থিমে ক্লিক করব। ক্রিয়েট থিমে ক্লিক করার পর দেখছেন আপনি এখানে অটোমেটিক কিন্তু আমার কালার চেঞ্জ হয়ে গেছে। আর এখানে আপনি একটা নতুন অপশন পেয়ে যাবেন। এইটার মধ্যে আপনি চাইলে সব কিছু কাস্টমাইজ করতে পারবেন। আপনারা যদি চান যে এই গুগল সাইটস নিয়ে আমি একটা ইনডেপথ ভিডিও বানাই তাহলে আমাকে অবশ্যই জানিয়ে দেবেন। আমি একদম খুঁটিনাটি সহকারে যা আছে সব কিছু একটা ভিডিওর মধ্যে নিয়ে আসবো, যেন আপনারা আর নেক্সটে আর কোনো ভিডিওই দেখতে না হয়। এই এক ভিডিওর মধ্যে যেন আপনারা সব কিছুই পেয়ে যান, যেন আপনারা কোডিং ছাড়াই ডিজাইন দিয়ে, শুধু ডিজাইন দিয়ে কীভাবে নিজের ওয়েবসাইটটা আপনারা তৈরি করতে পারেন। ওকে, এখন আমরা থিমটা ক্রিয়েট করার পর আমি আবার চলে যাবো ইনসার্টে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু কন্টেন্ট ব্লকসে সেকশন করা আছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছেন আমি 4টা করে নিয়েছি। তো এখানে আপনি এই 4টা যে কন্টেন্ট ব্লকসের সেকশন আছে সেটাতে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর দেখুন 4টা বক্স কিন্তু চলে এসেছে, ঠিক আছে? এখন আমি কি করব, এখন আমি এখানে যে টেক্সটের এরিয়াটা আছে এগুলো কেটে দিব, কারণ আমি কিন্তু নিচে কোনো টেক্সট ব্যবহার করছি না। তো এখানে ক্লিক করে আমি জাস্ট এটাকে কেটে দিলাম। এখানে ক্লিক করে এগুলোকে কেটে দিচ্ছি। এরপর আমি জাস্ট এই সেকশনগুলোর মধ্যে কোনো একটা লোগো বা আইকন সেট করে দিব, ঠিক আছে? আপনি চাইলে যে কোনো স্টক লোগো বা আইকন ডাউনলোড করে নিতে পারেন, আপনার ইচ্ছা গুগল থেকে সার্চ করে নিতে পারেন। আমি নিজে পার্সোনালি কিছু ডিজাইন তৈরি করেছি যেগুলো আমার এখানে আমি ব্যবহার করব। প্রথমে দেখুন আমি এই পাসপোর্টের যে লিঙ্কটা আছে সেটাকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এটার যে ইনসার্ট লিঙ্ক অপশনটা আছে সেটার মধ্যে গিয়ে এই লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি, দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিব। ওকে, তার লিঙ্কটা কিন্তু এটার সাথে কানেক্টেড হয়ে গেছে। সো এখন আমার এগুলো কিন্তু লিঙ্ক কানেক্ট করা হয়ে গেছে। এখন আমি নিচে চাইলে কোনো লেখা ইচ্ছে মতো আমি দিতে পারি। এই জন্য আমি কী করব, এখানে জাস্ট লেখার জন্য আমি জাস্ট
টেক্সট ইনসার্ট করার জন্য টেক্সট বক্সে ক্লিক করব। এখানে আমি সিলেক্ট করে টেক্সট বক্সে ক্লিক করলাম। এবার দেখুন লেখা কিন্তু এখানে চলে এসেছে, জাস্ট আমার লিখতে হবে। আমি লেখাটা লিখে নিলাম। এবার আমি চাইলে আমার ইচ্ছে মতো এখান থেকে ফন্ট চুজ করতে পারি। ফন্ট আমি ইম্প্যাক্ট চুজ করলাম, আর এটা হচ্ছে সেন্টার লাইন রাখবো, আর ফন্টের সাইজটা একটু বড় করতে হবে। আর এখানে চাইলে আমি কালার চুজ করে দিতে পারবো, আমার ইচ্ছে মতো কালার চুজ করে দিতে পারবো। সেটার জন্য আমি এখানে টেক্সট কালার ক্লিক করে আমার ইচ্ছে মতো কালার চুজ করে দিলাম। এবার যদি আমি এইটাকে পাবলিশ করতে চাই, সো এখানে পাবলিশে ক্লিক করব। এখন আমার লিঙ্কের সেকশনটা এসেছে। দেখুন এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন sites.google.com/view/ এরপর আমি যেটা দিব সেটা চলে আসবে। যেমন ধরুন আমি এখন যদি শপ দেই, শপ কিন্তু অলরেডি কেউ নিয়ে নিয়েছে, তো শপটা হবে না। শপ 1 যেটা আছে সেটা তো আমি নিয়ে নিয়েছি, সেটাও হবে না। সো এখন শপ 2 নামে যদি এটা পাবলিশ করতে চাই, তাহলে কিন্তু দেখবেন এটা এখন পাবলিশ করা যাবে। আর আমি কিন্তু চাইলে নিজের কাস্টম ডোমেইনও অ্যাড করতে পারি। যেহেতু আমি কোনো কাস্টম ডোমেইন নেইনি, সেটার জন্য আমি কোনো খরচ করছি না। সো আমি জাস্ট এইখানে এই লিঙ্কটাই ব্যবহার করব আর পাবলিশ করে দেব। এবার সাইটটা কিন্তু পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। আপনি চাইলে এখানে গিয়ে লিখতে পারবেন। এখানে শপ 1-এর জায়গায় আমি শপ 2 দিয়ে যদি সার্চ করি, দেখুন এখানে কিন্তু আপনারা ওয়েবসাইটটা এখন দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আর এখানে যদি আমি দেখুন পাসপোর্টের এটার মধ্যে এখন ক্লিক করি, দেখুন এটা কিন্তু আমাকে পাসপোর্টের ওয়েবসাইটটা নিয়ে চলে যাচ্ছে। আর এটা কিন্তু আপনি আপনার বাসায় বসে কোনো টাকা পয়সা ছাড়াই একদম ফ্রিতে আপনার জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে ক্রিয়েট করতে পারবেন। আর এটাকে আপনি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন। শুধু আপনার এই লাস্টের অংশটুকু মনে রাখতে হবে, এছাড়া বাকিটা সবসময় সেম, sites.google.com/view। আর জাস্ট লাস্টের অংশটা মনে রাখলেই, যে নামটা আপনি দিচ্ছেন সেটা মনে রাখলেই হয়ে যাবে। আপনি এটা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন। আপনি আপনার মন মতো ডিজাইন করে এই ওয়েবসাইটটাকে আপনি আপনার পার্সোনাল ইউজ করতে পারেন। এটা আপনার লাইফে অনেক অনেক কাজে দেবে যদি আপনি সব কিছু গুছিয়ে একটা জায়গায় রাখতে চান। কারণ এমন অনেক সময় হয় যে আমরা অনেক ধরনের কাজগুলো আলাদা আলাদা থাকে, বা অনেক ধরনের ওয়েবসাইটগুলো আলাদা আলাদা থাকে, আমাদের মনে রাখতে হয়, মুখস্থ রাখতে হয়। বাট এইসব ঝামেলা থেকে আপনি মুক্ত হওয়ার জন্য এইভাবে আপনি নিজের একটা ওয়েবসাইট দাঁড় করিয়ে বা নিজের একটা পোর্টফোলিও ইউজ করে আপনি এইসব ঝামেলা থেকে একদম মুক্ত হয়ে যেতে পারবেন। সো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন। আর ডিজাইন রিলেটেড অনেক ইম্পর্টেন্ট ভিডিও চান, সো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে।